ছাত্রছাত্রীদের স্বাগত। এখনকার প্রশ্ন A অনুপাত B সমান C অনুপাত D সমান E অনুপাত F হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত M প্লাস Cn প্লাস EP বাই Bm প্লাস Dn প্লাস Fp এর সমান হবে, যেখানে M, N এবং P অশূন্য সংখ্যা। প্রথমত যেটি দেওয়া আছে সেটি লিখি। A অনুপাত B এটিকে আমরা এভাবেও লিখতে পারি, কারণ অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। এই অনুপাতগুলি সমান কে ধরি। মনে করি A বাই B সমান কে, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত সমান কে। এখন যে অনুপাতটি দেখাতে হবে এই অনুপাতগুলি প্রত্যেকটির সাথে সমান, সেটি সমান কে দেখাতে পারলেই আমাদের সেটি দেখানো হবে। এখান থেকে আমরা লিখতে পারি অতএব A বাই B সমান কে, বা A সমান বজ্রকরণ করলে B কে। অনুরূপভাবে এখানে একটি লাইন টেনে লিখছি E বাই D সমান কে, বা E সমান D কে। আবার একটি লাইন টানছি E বাই F সমান কে, বা E সমান F কে। এখানে A, D, E এই তিনটির মান পেলাম B কে, D কে, F কে, অর্থাৎ কে এর আকারে এবং আরো তিনটি সংখ্যা B, C, F এর আকারে। এখন যদি আমরা যেটি দেখাতে হবে প্রত্যেকটি অনুপাতের সমান, এখন যে অনুপাতটি দেখাতে হবে প্রত্যেকটি সমান সেটি লিখি। AM, CN, EP বাই PM, CN, FP। এই অনুপাতটির মান যদি কি দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো প্রত্যেকটি অনুপাত এই অনুপাতটির সঙ্গে সমান, কারণ আমাদের প্রত্যেকটি অনুপাতকে সমান কে ধরে নিয়েছি। তাহলে আমরা এই যে পেয়েছি A is equal to B কে, C is equal to D কে, E is equal to F কে, এর সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করব সমান। এখানে লিখি A সমান B কে, E সমান D কে, E সমান F কে, বসিয়ে পাই। এ সমান কি বোঝাচ্ছি B কে, M যেমন আছে তেমনি। E সমান D কে, N যেমন আছে তেমনি। E সমান F কে, P যেমন আছে তেমনি। নিচে যেমন আছে তেমনি লিখলাম। এখন লবে দেখা যাচ্ছে প্রত্যেকটি পদে কে আছে, আমরা কে কে কমন নিতে পারি। কি থাকবে PM, নিচে যেমন আছে তেমনি লিখি, অর্থাৎ হরে যেমন আছে তেমনি লিখি।
এবার লব ও হরের দিকে তাকাই। লবে দুটি উৎপাদক আছে কে এবং এটি, এবং হরে একটি উৎপাদক। কিন্তু দেখা যাচ্ছে লবের এই উৎপাদকটি bm প্লাস dn প্লাস fp হরের উৎপাদকের সঙ্গে সমান, অর্থাৎ একই। অতএব আমরা কেটে দিতে পারি। তাহলে সমান আমাদের কি থাকলো? কে। এখন পর্যন্ত যেটুকু করলাম সেখান থেকে কি পাচ্ছি? অতএব m প্লাস cn ep bm fp সমান কে। এটিকে যদি নাম্বার সমীকরণ বলি, তাহলে পূর্বে যেটি ধরেছি এটিকে আমরা 1 নাম্বার সমীকরণ বলতে পারবো। এক নাম্বার সমীকরণে কে সমান এই অনুপাতগুলি, এবং 2 নম্বর সমীকরণে কে সমান আমাদের যে অনুপাতটি সাথে সমান বলা হয়েছিল। অতএব 1 ও 2 থেকে আমরা লিখতে পারি 1 ও 2 নাম্বার সমীকরণ থেকে কি লিখব? প্রথমত কে সমান এইগুলো লিখছি, অর্থাৎ a বাই b সমান কে। এই কে সমান এটি লিখলাম। এখন শেষোক্ত সমীকরণগুলি থেকে আমরা কে যদি বাদ দিই তাহলে আমরা লিখতে পারবো অতএব a বাই b b বাই d সমান, এটি এখন লিখছি না, আমরা লিখতে পারবো অতএব দেখানো হলো আমাদের প্রত্যেকটি অনুপাত এই অনুপাতটির সাথে সমান প্রমাণিত হলো। অতএব a বাই b সমান c বাই d সমান e বাই f হলে প্রত্যেকটি অনুপাত প্রশ্নে যেমন ছিল তেমনি লিখি, এর সমান। m প্রশ্নটি এখানে শেষ হলো। এখন কিছু কথা, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে যে মুহূর্তে কোনো ভিডিও আপলোড করা হবে সবার আগে তোমার কাছে পৌঁছাবে। যদি মনে করো তুমি এই ভিডিও থেকে কিছু শিখেছো, অতি অবশ্যই তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তোমার শেখার ভাগ নিতে পারবে তারাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখো। এখানেই শেষ করছি।